হ্যালো বন্ধুরা, আজকের বিষয় হলো প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। তো আমি জানবো মৌলিক সংখ্যা বলতে কী বোঝো বা প্রাইম নাম্বার বলতে কী বোঝো। প্রাইম নাম্বার is that number which is not divisible by any other number except one and itself। অর্থাৎ মৌলিক সংখ্যা বলতে সেই সংখ্যাকে বোঝায় সেই সংখ্যা এবং ওয়ান ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। এবার আমরা দেখব মৌলিক সংখ্যা 1 থেকে 10-এর মধ্যে কী কী। 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি হলো, আজকের টপিক 1 থেকে 10-এর মধ্যেই আমি যাব, এর বাইরে আমি যাব না। 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা হলো 1, 2, 3, 5, 7। এরপর আমরা দেখব মৌলিক সংখ্যা আমরা কেন চিনব। মৌলিক সংখ্যা চেনার মেন কারণ হলো আমরা যে কোনো জিনিস উৎপাদকে ভাঙাতে গেলে বা ফ্যাক্টরাইজ করতে গেলে ফ্যাক্টর নির্ধারণ করতে গেলে আমাদের মৌলিক সংখ্যা দিয়ে যদি আমি ফ্যাক্টর করি তবে সেই সামগুলো বা যেই অঙ্কগুলো আমাদের কোনোদিন ভুল হবে না এবং আমার ফ্যাক্টর খুব সহজেই বেরাবে। আদারওয়াইজ যদি আমি অন্য কোনো কিছু দিয়ে ফ্যাক্টর করার চেষ্টা করি অনেক সময় আমাদের ভুল হয়ে যেতে পারে। সেই কারণেই আমার ফ্যাক্টর নির্ধারণ করতে হয় এবং ফ্যাক্টর মনে রাখবে যে কোনো যেমনই ডিজিট দিক না কেন তার ফ্যাক্টর নির্ধারণ করতে গেলে 1, 2, 3, 5, 7 এই দিয়ে ভাগ করার চেষ্টা করবে। এই মৌলিক সংখ্যার নামতাগুলো মানে টেবিলস অবশ্যই তোমাদের মুখস্থ রাখতে হবে। আদার্স টেবিলস মুখস্থ থাক আর না থাকলে খুবই ভালো, কিন্তু 1, 2, 3, 5, 7 1 থেকে 10-এর মধ্যে এগুলো অবশ্যই করবে। এর পরবর্তীকালে তার পরবর্তী কী কী টেবিল তোমার মনে রাখা দরকার সেটাও বলে দেবো। তবে এখনই বলে দিই যে 1, 2, 3, 5, 7 হলো 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা। তারপরে যদি মৌলিক সংখ্যা যেটা টেবিল আমাদের মুখস্থ করতে হয় বা করা উচিত সেগুলো হলো 11, 13, 17 and 19। তাহলে তোমাদের অনেকেই বলে 1 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যার নাম, না 1 থেকে 20-এর মধ্যে নামটা মুখস্থ করতে। আমি সেটা বলবো না, মুখস্থ থাকলে খুবই ভালো, কিন্তু না থাকলে অন্তত পক্ষে 11, 13, 17, 19 এই 4টে মৌলিক সংখ্যার নামটা অবশ্যই মুখস্থ করে নিও। তাহলে তোমাদের যে কোনো উৎপাদকে ভাঙানো বা তার কাটাকুটি করা সেগুলো সহজেই জানতে পারবে। তাহলে আমরা মৌলিক সংখ্যার উপযোগিতা কী, কেন মৌলিক সংখ্যা আমরা ব্যবহার করি। মৌলিক সংখ্যা মেনলি ব্যবহার করা হয় কোনো কিছুর উৎপাদক নির্ধারণ করার জন্য, উৎপাদক মানে ফ্যাক্টর নির্ধারণ করার জন্য। এবং আমি যখন কোনো কিছু ফ্যাক্টর বার করব এই মৌলিক সংখ্যা দিয়েই করার চেষ্টা করব, তাহলে আমার খুব সহজেই হবে। ধরো আমি এখানে দেখবে সবসময় মৌলিক সংখ্যা দিয়েই করবে, এছাড়া অন্য কিছু দিয়ে করতে গেলে করতে পারো, কিন্তু অনেক সময় তোমরা অঙ্ক মেলাতে পারবে না। 2 10 যা 20, 2 5 যা 10, তাহলে 5 1 যা 5। তাহলে এখানে ফ্যাক্টরগুলো দেখো, সমস্ত ফ্যাক্টর যা বেরিয়েছে সবই মৌলিক সংখ্যা দিয়ে বের করা হয়েছে। এখানে আরও কিছু বলতে পারি, মৌলিক সংখ্যা দিয়ে আরও কিছু যদি তুমি বের করতে যাও, ধরো 30, তাহলে কত হবে 2 15 13, 3 5 যা 15, 5 1 যা 5। তার মানে এগুলো সবই মৌলিক সংখ্যা। ঠিক আছে, এই মৌলিক সংখ্যা দিয়ে আমরা যে কোনো ফ্যাক্টর করে নিতে পারি এবং যে কোনো ফ্যাক্টর মৌলিক সংখ্যা বাদ দিয়ে অন্য কিছু দিয়ে করার চেষ্টা করবে না। এবার যদি বলে 30-র ফ্যাক্টরগুলো কী কী হতে পারে, 30-র ফ্যাক্টরগুলো হতে পারে ফ্যাক্টর অফ 30 ইকুয়ালস টু, তাহলে কী কী হতে পারে, 2 হতে পারে, এখানে যা যা ডেটা আছে 2 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, আর কী হতে পারে 3 5 যা 15 হতে পারে, এখানে ভেতরে যা যা আছে 1 হতে পারে, 1 2 3 5, আর কী হতে পারে 15 হতে পারে, আর কি হতে পারে 30 হতে পারে। তাহলে এখানে যা যা থাকছে পুরোটাই এর ফ্যাক্টর। তাহলে 1 2 3 5 15 30 এই হলো ফ্যাক্টর। খুব সহজেই তোমরা মৌলিক সংখ্যার সাহায্যে মানে প্রাইম নাম্বারের সাহায্যে ফ্যাক্টর নির্ধারণ করতে পারো। এটা মনে রাখবে, প্রাইম নাম্বার অন্য কোনো ডিজিট মানে 1 এবং ওই ডিজিট ছাড়া অন্য কোনো ডিজিট দ্বারা ডিভিশন যায় না, এটাই প্রাইম নাম্বারের মেন ফিচার। এবং এই প্রাইম নাম্বার যে কোনো ডিভিশনের ক্ষেত্রে বলো এবং তোমরা ফ্যাক্টরাইজেশনের ক্ষেত্রে বলো, কাটাকুটি যে কোনো জিনিস যেমন সেক্ষেত্রে যে কোনো জিনিস তোমরা এলসিএম বলো, এইচসিএফ বলো, যাই করো না কেন সেখানে ফ্যাক্টরটা খুব কাজে লাগে। এই ফ্যাক্টরটাকে উপযোগী এবং ফ্যাক্টরাইজেশন যখনই করবে তোমরা চেষ্টা করবে প্রাইম নাম্বার দিয়ে ফ্যাক্টরাইজেশন করা, তাহলে তোমাদের কখনো ভুল হবে না।